তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো কস্তুরীর বাফে ভিডিওটা একটুখানি ভিজিট করো। তোমরা বাফে ভিডিও দেখতে খুবই পছন্দ করো, তাই কস্তুরীর বাফে ভিডিওটা নিয়ে আজকে তোমাদের কাছে আমি চলে এসেছি। তো আমি চলে এসেছি হাতিবাগানের যে কস্তুরীটা আছে সেখানে। তো বাফেতে কি কি আছে, কটা আইটেম, আর তার প্রাইস কি আছে, আর টাইমিং কি আছে, সবকিছু ভিডিওর মাঝখানে থাকবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। আর যারা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো, আমার খুব ভালো লাগবে। এটা কি আছে? গন্ধরাজ চিকেন। তো স্টার্টারের দুটো আইটেম কি কি আছে সেটা বলে দিচ্ছি। একটা হচ্ছে গন্ধরাজ চিকেন, এরকম চিকেন স্ট্রিপ দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে ক্রিস্পি ফিশ। সাথে দুটো ডিপ করার জন্য দিয়ে দিয়েছে, একটা হচ্ছে মেয়ো আর একটা হচ্ছে কাসুন্দি। তো গন্ধরাজ চিকেনটা প্রথমে একটু ট্রাই করি। এই যে দেখতে পাচ্ছ খুব ক্রাঞ্চি, একদম গরম গরম সার্ভ করেছেন। তো এটা একটু ট্রাই করি আগে। বুঝতেই পারছো কতটা ক্রাঞ্চি। চিকেন স্ট্রিপ যেমনি হয় কোটিংয়ে ডিপ করে তারপর ফ্রাই করা হয়েছে। আর দেখতে পাচ্ছি পোস্ত দানা দেওয়া আছে। আচ্ছা, মেয়োর সাথে একটু ট্রাই করি এটা, যেহেতু চিকেনের আইটেম। দারুণ। এবারে ক্রিসপি ফিশ যেটা আছে, এই হচ্ছে ক্রিসপি ফিশ। ফিশের পরিমাণ ভালোই দেখতে পাচ্ছ। ওপরের কোটিং যদি বলি একদম পাতলা কোটিং, আর ধনে পাতা বেশ মশলা টশলা দিয়ে যেরকম ফিশ ফ্রাই টাইপের যে হয় সেরকমই। আর এটা কিন্তু বাসা পিসই আছে, ভেটকি ভেবো না। তো দেখো বাসা ফিশের একটা আলাদা একটা স্মেল থাকে। তো এই ফিশটা একদম ফ্রেশ, আর গন্ধরাজ লেবুর রস দিয়ে ম্যারিনেট করা হয়েছে। মানে যখনই বাইট করলাম তখন গন্ধরাজ লেবুর একদম ভালো একটা অ্যারোমা পেলাম, দারুণ লাগছে খেতে। আর গরম গরম সার্ভ করেছে, মানে স্টার্টার আইটেম তোমরা গরম গরমই পেয়ে যাবে। মানে তোমরা এসে বসলে ওনারা ফ্রাই করে সঙ্গে সঙ্গে গরম গরম তোমরা ফ্রেশ পাবে। অন টেবিল সার্ভ করা হবে যে দুটো স্টার্টার আছে, বাকি মেন কোর্সটা তোমরা সেলফ সার্ভিস। সো এই হচ্ছে বাফের সেটআপটা, এখানে পুরো দেখতে পাচ্ছ। এখানে ডেজার্ট আইটেম আছে, আর এইদিকে হচ্ছে মেন কোর্স। তোমাদের যেমনি বলেই দিয়েছিলাম যে স্টার্টার আইটেমগুলো অন টেবিল সার্ভ হবে, আর মেন কোর্সটা তোমরা সেলফ সার্ভিস। তো এই হচ্ছে মেন কোর্স, পুরো দেখে নাও। এবার আমি টেবিলে নিয়ে যাচ্ছি, কি কি আইটেম নিচ্ছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। স্টার্টার তো আমাদের কমপ্লিট, এবার মেন কোর্স নিয়ে চলে এসেছি, আরও আছে। তো ফার্স্ট ঝুরঝুরে বাসমতি রাইস, এটা হচ্ছে শুক্তো, আর এইটা হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা, আর সাথে আছে একদম সোনা মুগ ডাল, আর স্যালাড নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে গন্ধরাজ লেবু। চলো একটু শুক্তোটা দিয়ে ট্রাই করি। শুক্তোটা কিন্তু দারুণ লাগে আমার। শুক্তোতে দেখতে পাচ্ছি আলু, বেগুন, কাঁচকলার ডাঁটা, যেমনি শুক্তোতে সব রকম সবজি দিয়ে যেমনি শুক্তো করা হয়, পেঁপে টেপে সবকিছুই আছে। তোমরা খেলেই তোমরা নারকেল মুখে পড়বে, এরকমই মানে নারকেল ভরে ভরে দেওয়া আছে, বেশ ঘন, খুব ভালো লাগছে শুক্তোটা দিয়ে খেতে। যারা যারা শুক্তো ভালোবাসো তারা এটা মিস করো না, শুক্তোটা দিয়ে তোমরা ট্রাই করো। নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে সোনা মুগ ডাল, কড়াইশুঁটি দেওয়া আছে দেখতে পাচ্ছ, তার সাথে ঝুরঝুরে আলু ভাজা, একটু লেবু না নিলে হয় না, গন্ধরাজ লেবু। গাঢ় ডাল আর ঝুরঝুরে আলু ভাজা আর গরম গরম ভাত, দারুণ। মেন কোর্সে তো এই মিষ্টি পোলাওর সাথে, তার সাথে চিকেন কষা, আর সঙ্গে নিয়ে নিয়েছি চিংড়ি মালাইকারি। পোলাওটা দেখো একদম ঝুরঝুরে পোলাও, আর তার সাথে ড্রাই ফ্রুটস ভরে ভরে আছে। যেমনি মিষ্টি পোলাও হয় সেমনি। এবার চলো
তার সাথে একটুখানি মালাইকারির সাথে একটু মিষ্টি পোলাওটা ট্রাই করি। দারুণ দারুণ কম্বিনেশন, যেমনি মালাইকারি দিয়ে লাগছে। এবার একটু চিকেন কষাটা দিয়ে ট্রাই করি। এই হচ্ছে চিকেন। চিকেনটা হালকা স্পাইসি হয়েছে, মিষ্টি পোলাওয়ের সাথে দারুণ লাগছে। মানে এটা হালকা মিষ্টি, এটা স্পাইসি, দুটো মিলে দারুণ লাগছে। বাফেট যে কটা আইটেম ট্রাই করলাম সত্যি খুব ভালো। তো তোমাদের স্টার্টার, মেন কোর্স সব দেখিয়ে দিলাম, লাস্টে আছে ডেজার্ট। তো ডেজার্টে কি কি আছে সেটাও দেখিয়ে দিলাম। ডেজার্টে কি আছে, পাঁপড় আছে, এখানে চাটনি আছে, মিক্স চাটনি। চাটনিতে কিন্তু খেজুর, আমসত্ত্ব, কাজু, কিশমিশ সবকিছু দেওয়া আছে। এটা তো দারুণ লাগে, আর কোনো রিভিউ দেওয়ার কিছু নেই। আর এই হচ্ছে গোলাপ জামুন, ফ্রেশ, সফট, যে বলবো একদম পারফেক্ট সাইজ। বাফের যে প্রাইসটা আছে সেটা হচ্ছে 499, তার সাথে জিএসটি আছে। আর এই বাফেটা স্টার্ট হচ্ছে দুপুর 1টা থেকে 3:30 অবধি। আর যেরকমটি বললাম যে স্টার্টার দুটো আইটেম তোমরা অন টেবিল সার্ভ পাবে, আর বাকি তোমরা সেলফ সার্ভিস তোমরা নিয়ে খাও, বাট আনলিমিটেড বলে নষ্ট করো না। মোটামুটি মেন কোর্স আমি যেরকম যদি বলি, তো চিকেনের আইটেমটা আমার অতটা ভালো লাগেনি, প্রনটা ঠিক ছিল, প্রন মালাইকারি যেটা। সাদা ভাতের সাথে যে শুক্তোটা ট্রাই করো, ওটা আমার বেশ ভালো লেগেছে। স্টার্টারে দুটো আইটেম ভালো লেগেছে, যেটা আমার ভালো লেগেছে সেটা আমি তোমাদের বললাম। বাকি তোমরা এটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও। উইকে মানডে টু ফ্রাইডে তোমরা এই বাফেটা পেয়ে যাবে। স্যাটারডে সানডে তোমরা বাফে পাবে না, সেখানে এলাকাতে মেনুতে যেমনি থাকবে কাস্টমারিতে সেটাই পাবে। আর ভিডিওটা কেমনি লেগে থাকলো সেটা জানাবে কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, পাশের বেল আইকনটাকে ক্লিক করে দিও, সবার আগে নোটিফিকেশন যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হবে খুব একটা ভালো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি, ততদিন ভালো থেকো। তোমাদের আমি খাবার খেতে খেতেও রিভিউ দিয়েছি, লাস্টেও আমি তোমাদের ডেজার্টের সাথেও রিভিউ দিয়েছি খাবারে। বাট তোমাদের দুটো জিনিস জানিয়ে রাখছি যেটা খুব ইম্পর্টেন্ট খাবারের ব্যাপারে বলছি, যেটা হচ্ছে বাফেট স্টার্টারের আইটেম দুটো দারুণ লেগেছে আমার খেতে। তোমরা ওই দুটো বেশি পরিমাণ নিয়ে খেও স্টার্টারটা। এবার যদি বলি মেন কোর্সের দিকে আমরা যখন এগিয়ে যাব, মেন কোর্সের সাদা মানে ভাতের সাথে রাইসের সাথে শুক্তো যেটা ছিল সেটা তোমরা ট্রাই করো। ডাল আলু ভাজাটা খুব ভালো লেগেছে খেতে। বাট প্রন আর চিকেনের ক্ষেত্রে আমি বলবো পোলাওটাও ভালো ছিল, চিকেনটা আমার একদমই ভালো লাগেনি। ওনারা বলছেন চিকেন ওটা ডাক বাংলো, বাট ডাক বাংলো আমার একদম মনে হয়নি। তো চিকেনের আইটেমটা আমার পছন্দ হয়নি। যাই হোক, যেটা যার পছন্দ, এবার তোমাদের হয়তো হতেও পারে। আরেকটা জিনিস বলে দিচ্ছি, প্রনের ব্যাপারটা বলে দিচ্ছি। চিংড়ি মাছটা একদম ওনারা গোটা রেখেছিলেন, তো সেই জন্য চিংড়ি মাছ যেইভাবে করে আমরা পরিষ্কার করি বাড়িতে, মানে যেইভাবে আমরা পরিষ্কার করে আমরা রান্না করি ঘরে, তো সেই রকম একেবারেই ছিল না। তো সেটা তোমরা একটু খেয়াল করে তারপরে তোমরা খেও। তো এই দুটো আমি বলবো, এই দুটো আইটেম, চিংড়ি মাছের মালাইকারিটা বাদ বাকি ঠিক ছিল। এটা আমি বলবো যে দাম হিসেবে যদি বলি 499-এ তোমরা এই যে বাফেট আমি যে ট্রাই করলাম, এই বাফেট থেকেও আমি এর থেকেও ভালো আমি এর আগেও আমি বাফেট আইটেম পেয়েছি অনেক জায়গায়। তো 499 হিসেবে আমি বলবো এখানে আরো কিছু অ্যাড অন করা উচিত আইটেম। ফার্স্ট অফ অল, আর এই যদি আইটেমের মধ্যেও থাকে তাহলে এই আইটেমগুলো একটু ইমপ্রুভ করা উচিত। এই দুটো আইটেম বিশেষ করে, একটা হচ্ছে চিকেন, একটা হচ্ছে প্রনের আইটেম। তো এই ছিল আজকের রিভিউ, তোমাদের এটা জানানো দরকার ছিল বলে আমি বলে দিলাম।